বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, প্রশাসনের রন্ধে রন্ধে থাকা ফ্যাসিস্টদের সহযোগীরা ষড়যন্ত্রের জাল বিস্তার করে বিএনপির অঙ্গ সংগঠন সহ শিল্পী, রাজনীতিবিদদের বাড়িঘরে অগ্নিসংযোগ করছে। তিনি অভিযোগ করে বলেন, যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তাদের ইন্ধনেই ফ্যাসিস্টদের অনুচররা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির সাহস দেখাচ্ছে। আদালতকে ভেঙচি কাটছে, পুলিশকে থোড়াই কেয়ার করছে। হাসিনার দোসররা আসামি হয়েও আদালতে যে অধ্যত্বপূর্ণ আচরণ করছে তা মূলত অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণের এক গভীর চক্রান্ত। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে থাকা পতিত ফ্যাসিস্টদের সহযোগীরা ষড়যন্ত্রের জাল বিস্তার করছে, আঘাত করছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। ঘর বাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে। প্রশাসনের সর্বস্তরে এখনও দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের দোসররা বিদ্যমান আছে। সরকারের দু একজনকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ম্যানেজ করে নাকি স্বপদে বহাল রয়েছেন, এ ধরনের সংবাদ গণমাধ্যমে প্রায় প্রকাশিত হচ্ছে। একই দিন জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, তারেক রহমান যাতে দেশে ফিরে আসতে না পারে সেজন্য ষড়যন্ত্র চলছে। এত অত্যাচারের পরে আমি জিজ্ঞাসা করলাম, কি রে, নেতায় নির্দেশ দিয়েছে সরকার পরিবর্তন হবে, আইনের আওতা আনা হবে, বিচার হবে, কারণ গলায় চুরি দেওয়া আমাদের দায়িত্ব না। দেখুন, সারা বাংলাদেশে বিএনপির হাতে কোনো আওয়ামী লীগের কর্মী মারা গেছে এখনো নাই। তাই তারেক রহমানের যে এখন নেতৃত্ব, এই নেতৃত্বকে এই দেশে নানার একটা চক্রান্ত চলছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই দেশে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর উপর অত্যাচার হয়নি বলেও দাবি করেন জয়নুল আবদিন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।